প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের আরামবাগ গার্ল হাই স্কুলের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওতে উপস্থাপন করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিন। তাহলে এবার শুরু করা যাক। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 10টি। লঘিষ্ঠ আকারে পরিণত করো 84/102। তাহলে লঘিষ্ঠ আকার মানে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করব। 84কে 3 দ্বারা ভাগ করলে হয় 28 এবং 102কে 3 দ্বারা ভাগ করলে হয় 34। এবার 28কে 2 দ্বারা ভাগ করলে হয় 14 এবং 34কে 2 দ্বারা ভাগ করলে হয় 17। এবার দাগ নম্বর 1-এর খ, 1020 পয়সা সমান কত টাকা কত পয়সা। তাহলে উত্তরটি হবে 10 টাকা 20 পয়সা। এবার দাগ নম্বর 1-এর ক, 0.007 ও 0.027 কোনটি বড় কোনটি ছোট। তাহলে উত্তরটি হবে 0.007 লেস দেন 0.027। এবার দাগ নম্বর 1-এর ঘ, শূন্যস্থান পূরণ করো। একটি আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার দাগ নম্বর উ, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 54/7। তাহলে 7 দ্বারা 54কে ভাগ করব। তাহলে উত্তরটি হবে 7 পূর্ণ 5/7। এবার দাগ নম্বর চ, ভাগ করো 67 ভাজিত 100। তাহলে উত্তরটি হবে 0.67। এবার দাগ নম্বর ছ, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে। উত্তরটি হবে অসংখ্য। এবার দাগ নম্বর বর্গজ, দুটি বক্ররেখা পরস্পরকে কোটি বিন্দুতে ছেদ করে। এটিও উত্তরটি হবে অসংখ্য। এবার দাগ নম্বর ঝ, শূন্যস্থান পূরণ করো। রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে বলে রশ্মি। এবার দাগ নম্বর ই, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ এই সরলরেখার প্রান্তবিন্দু নেই। এবার দাগ নম্বর ট, বিয়োগ করো। প্রথমে হরগুলির লসাগু করব। লসাগু হবে 14। এবার 7 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, বিয়োগ 5 সমান সমান 1/14। এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দাগ নম্বর 2-এর ক, প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কিগ্রা চাল, 2/5 কিগ্রা ডাল, 1/8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। এবার দাগ নম্বর 2-এর ক, তাহলে তিনি মোট জিনিস কিনেছেন 1/4 প্লাস 2/5 প্লাস 1/8 সমান সমান ভগ্নাংশে যোগ করব। লসাগু হবে 40। 4 দ্বারা ভাগ করব 10 প্লাস 5 দ্বারা ভাগ 8, 8 দিয়ে 16 প্লাস 5। এবার যোগ করলে হয় 31/40 কিগ্রা।
এবার দাগ নম্বর খ, সরল করো। 6/7 বিয়োগ 1/14 প্লাস 5/7 সমান সমান 6/7 বিয়োগ লসাগু 14 1 প্লাস 10 সমান সমান 6/7 বিয়োগ 11/14 সমান লসাগু 14 12 বিয়োগ 11 সমান সমান 1/14। এবার দাগ নম্বর গ, একটি বর্গক্ষেত্রাকার ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত? তাহলে ওই জমির ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান 15 গুণিত 15 সমান 225 বর্গমিটার। এবার দাগ নম্বর ঘ, চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে লেখো। এবার দাগ নম্বর 2 ঘ, প্রথমে একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি। এবার সমান্তরাল সরলরেখার সংখ্যাটি হবে পাশাপাশি অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা গুলির মধ্যেকার দূরত্ব সব জায়গায় সমান হলে তাদের সমান্তরাল সরলরেখা বলে। এবার দাগ নম্বর ও, প্রদত্ত চিত্রে কতগুলি সরলরেখাংশ আছে সেগুলির নাম উল্লেখ করো। তাহলে সরলরেখাংশগুলি হল এবি, বিসি, সিডি, ডিই, ইএফ ও এফএ। এবার দাগ নম্বর 3 ক, একটি চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, সেখান থেকে 8-এর 25 লিটার খরচ হয়েছে। আমি বালতি করে 5-এর 16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত জল আছে? এবার দাগ নম্বর 3 ক, তাহলে এখন চৌবাচ্চায় জল আছে 3/8 বিয়োগ 8/25 যোগ 5/16। তাহলে চৌবাচ্চায় 3/8 অংশ জল ছিল, 8/25 অংশ খরচ হয়েছে এবং পরে 5/16 অংশ ঢালা হলো। তাহলে উত্তরটি হবে সমান সমান ভগ্নাংশের যোগ বিয়োগ করব। প্রথমে হরগুলির লসাগু করব, 8, 25, 16, 8 চালাবো, 1, 25, 2। এবার গুণ করব, গুণফল হবে 400। 8 দ্বারা 400কে ভাগ করব 50, 3 50 150 বিয়োগ, এবার 25 দ্বারা ভাগ 16, 16 গুণিত 8, 128 যোগ, এবার 16 দ্বারা ভাগ 25 × 5 125 সমান সমান, প্রথমে বিয়োগ করলে হয় 22 প্লাস 125/400 সমান সমান 147/400।
এবার দাগ নম্বর খ, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশ বেড়া দিতে কত খরচ পড়বে? এবার দাগ নম্বর 3 খ, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। তাহলে পরিসীমা সমান 2 × 40 + 20 মিটার সমান 2 × 60 সমান 120 মিটার। অতএব বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে খরচ পড়বে 120 × 7 সমান 840 টাকা। এবার দাগ নম্বর গ, সরল করো। এই সরল অঙ্কটি আগে বোর্ডে তুলে নিচ্ছি, দেখে নাও। সমান 6 × 10 60 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 + 10 বিয়োগ 5 বিয়োগ 2 3 দ্বিতীয় বন্ধনী 3 তৃতীয় বন্ধনী সমান 60 বিয়োগ 5 + 7 × 3 তৃতীয় বন্ধনী সমান 60 বিয়োগ 5 + 21 সমান 60 বিয়োগ 26 সমান 34। এবার দাগ নম্বর ঘ, নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করল? এবার দাগ নম্বর 3 ঘ, তাহলে প্রথম ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে 15.825 কিগ্রা বিয়োগ 5.178 কিগ্রা সমান 13.647 কিগ্রা। এবার দ্বিতীয় ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে 18.387 বিয়োগ 5.183 সমান 13.199 কিগ্রা। অতএব মোট আম বিক্রি হয়েছে 13.647 প্লাস 13.199 সমান 26.846 কিগ্রা। Subscribe, please.